বেহুলার বাসরঘর বা গোকুল মেঠের আসল রহস্য? লোককথা বলে এখানেই চাঁদ সওদাগরের অহংকার চূর্ণ হয়েছিল দেবী মনসার কাছে। লোহার বাসরঘর, ছিদ্রহীন, বাতাস ঢোকার উপায় নেই, কিন্তু সেখানেই ঢুকেছিল মৃত্যুদূত কালনাগিনী। লক্ষিন্দরের নিথর দেহ আর বেহুলার হাহাকার এই মাটির কণায় কণায় মিশে আছে। যখন একজন নারী তার মৃত স্বামীকে নিয়ে ভেড়ায় ভেসে যায় উত্তাল নদীতে, তখন সেটা শুধু গল্প থাকে না, সেটা হয়ে যায় এক বিদ্রোহ। আজও গ্রামের বয়স্ক মানুষরা বিশ্বাস করেন, অমাবস্যার রাতে গোকুল মেঠের পাশ দিয়ে গেলে বাতাসের শব্দে মনে হয় কেউ ফুঁপিয়ে কাঁদছে। এটা কি শুধুই বাতাসের শব্দ, নাকি বেহুলার সেই অতৃপ্ত আত্মা আজও বিচার চায়? ইতিহাসের চাকা ঘুরল, পুন্ড্রনগরের পতন হলো, শুরু হলো নতুন অধ্যায়। বলা হয় এই স্থানটি এক স্পিরিচুয়াল ভোর্টেক্স বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। কেন জানেন? এখানেই এসেছিলেন হযরত শাহ সুলতান মাহমুদ বালখিরা। যখন তিনি আসেন, তখন পুন্ড্রনগরের রাজা পরশুরামের সাথে তার একটি মহাকাব্যিক লড়াই হয়। কিংবদন্তি বলে শাহ সুলতান বালখি করতোয়া নদী পার হয়েছিলেন এক বিশাল মাছের পিঠে চড়ে। এটা কি শুধুই অলৌকিকতা, নাকি এর পেছনে আছে কোনো অজানা সায়েন্স বা মেটাফর? বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির আর মুসলিম সুফির মাজার, একই জায়গায় তিনটি ভিন্ন ধর্মের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল। যেন কোনো এক অদৃষ্ট শক্তি সবাইকে চুম্বকের মতো এই এক বিন্দুতে টেনে এনেছে। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম ড্রোন সিগন্যাল হারানোর কথা? এটা কোনো গল্প নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং গবেষক অভিযোগ করেছেন মহাস্থানগড়ের নির্দিষ্ট কিছু স্পটে ইলেকট্রনিক ডিভাইস অদ্ভুত আচরণ করে। কম্পাস কাজ করে না, ড্রোনের কানেকশন লস্ট হয়। বিজ্ঞানী বা জিওলজিস্টরা হয়তো বলবেন এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ব্যাপার আছে, কিন্তু স্থানীয়রা বলে অন্য কথা। তারা বলে মাটির নিচে চাপা পড়া সেই শহরের অতৃপ্ত আত্মারা আজও তাদের সীমানা পাহারা দেয়। তারা চায় না তাদের গোপন দুনিয়ায় আধুনিক যন্ত্রপাতির চোখ পড়ুক। আপনি কি বিশ্বাস করেন, নাকি মনে করেন সবটাই কুসংস্কার? তবে একটা কথা মনে রাখবেন, যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকেই রহস্যের শুরু হয়। মহাস্থানগড় বা পুন্ড্রনগর এটি শুধু ইটের স্তূপ নয়, এটি একটি টাইম মেশিন। এখানে দাঁড়ালে আপনি অনুভব করবেন 2500 বছর পুরনো বাতাসের স্পর্শ। এই মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে হাজারো ধনরত্ন, কিংবা এমন কোনো অভিশপ্ত ইতিহাস যা আমরা জানলে আটকে উঠব।